নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের ডালনা খেতে যদি ভালো না লাগে, তাহলে আমার মতো আজকে এই দই ডিমের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। বাড়িতে খুব সহজেই কিভাবে দই ডিম আপনারা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শিখে নেওয়া যাক। দই ডিম তৈরি করার জন্য এখানে আমি 6টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মাখানো হাঁসের ডিমগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। হালকা লালচে করে আমি হাঁসের ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো তেল থেকে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি রান্না করছি, আপনারা চাইলে আরও একটু তেল মেশাতে পারেন। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব 4-5 কোয়া বড় রসুন। তারপর আমি 2টা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে একটা টমেটো দিয়ে দেব। পেঁয়াজ রসুন টমেটোটাকে লালচে করে ভেজে নিতে হবে। এখন এই পেঁয়াজ রসুন এবং টমেটো ভাজাটাকে আমি একটা মিক্সির মধ্যে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই এবং এই পেঁয়াজ রসুন এবং টমেটোটার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপর আমরা যে দই এবং মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। কম আঁচে দইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর থেকে দেখবেন দই থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন ব্যবহার করব। তারপর আবার গুঁড়ো মশলাটাকে এই মশলার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কম আঁচে মশলাটাকে অল্প সময় ধরে ভালো করে ভেজে নেবেন। দেখবেন মশলা থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়েছে। খানিকক্ষণ পর মশলাটা থেকে যখন তেলটা ছাড়া শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। চিনি দিলে এই তরকারিটির রঙটি খুব সুন্দর হবে এবং যেহেতু দই দিয়েছি, স্বাদটাকে অল্প ব্যালেন্স করবে। আরও মিনিট 5 পর দেখুন এখানে আমাদের মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো ঝোল ব্যবহার করব। মিক্সিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এটা খুব পাতলা হবে না। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠে গেছে। তারপর আমরা ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প খানিকক্ষণ ফোটানোর পর নামানোর আগে আমরা এর মধ্যে আরেকটি উপকরণ ব্যবহার করব। নিয়ে নিচ্ছি কিছু রোস্টেড কসুরি মেথি। ভালো করে উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের দই ডিম একদম রেডি। ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন।
আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।